মানুষের মানসিকতা এত নিচে নেমে গেছে না, বিশ্বাস করুন। এখানে দাঁড়িয়ে আজকে যে কেউ ভালো ছবি তৈরি করতে পারে বা এখানে দাঁড়িয়ে যে কেউ মানুষের জন্য কাজ করবে, এরপর দেখবেন মানুষের জন্য আর কেউ কাজ করবে না। নিজের সুবিধাটুকু যেরকম বুঝে নেন মানুষ, ঠিক সেরকমই বুঝে কিন্তু বেরিয়ে যাবেন। রিসেন্টলি মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী ছবিটি রিলিজ করছে, আপনারা জানেন। সেই ছবির মধ্যে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার কিন্তু চেষ্টা করছেন, যেখানে বিজ্ঞান ভার্সেস জ্যোতিষ, অর্থাৎ আহ যেখানে প্রচুর পরিমাণে মানুষ বিভ্রান্ত হয় এই সময় দাঁড়িয়ে, কুসংস্কারে আচ্ছন্ন। সেই ধর্মীয় গোঁড়ামি বা সেই ধর্মীয় বিশ্বাসকে কোথাও আঘাত না করে কিভাবে মানুষ অন্ধবিশ্বাসকে নিজের কি বলবো, ধর্মীয় বিশ্বাসের রূপে রূপান্তরিত করে চলেছেন আর কি, সেই বিষয়টাকে, সেই বিষয় সম্পর্কে সোশ্যাল মেসেজ দেওয়ার জন্যই কিন্তু মিঠুন চক্রবর্তীর নতুন ছবি তৈরি হয়েছে। এই সম্পর্কে বিভিন্ন জায়গায় মিঠুন চক্রবর্তী ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে শেষ অবধি বাংলার মানুষ কোথাও না কোথাও গিয়ে আহ, একটা কিছু নিয়ে বেরোবেন। তারা পরিপূর্ণ হয়ে অবভিয়াসলি সিনেমা হল থেকে বেরোবেন, তারা এন্টারটেন হলেন। অবভিয়াসলি কমার্শিয়াল ছবির মতো একটা সময় মিঠুন চক্রবর্তী নিজে যে ধরনের ছবি করেছেন, মাস অডিয়েন্সের জন্য তিনি কমার্শিয়াল ছবি তৈরি করেছেন। এই ছবিগুলো কিন্তু বা তার এই সময়ের ছবিগুলো, আপনি কাবুলিওয়ালা দেখুন, তার প্রজাপতি দেখুন, বা এই যে এই ঘরানা যে ছবিগুলো বা আপকামিং যে ছবি আসছে তার, তিনি বলেছেন আমি একটা অন্য অ্যাঙ্গেল থেকে জীবনকে দেখার চেষ্টা করছি। বয়স হয়েছে, তিনি দেখার দৃষ্টিভঙ্গি প্রতিটা মানুষের চেঞ্জ হয়, পরিবর্তন হয়। মিঠুন কিন্তু নতুনভাবে সিনেমার দৃষ্টিভঙ্গিকে বদলেছেন। সেখানে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বারবার করে এক শ্রেণীর মানুষ মিঠুনকে আক্রমণ করছেন যে তার রাজনৈতিক ব্যক্তিত্ব তুলে, তার রাজনৈতিক বিহেভিয়ার, আচরণ, এবং আপনারা জানেন যে বিভিন্ন সময় তার ছেলেকে নিজে একটা ওঠে আর কি, সেটা নিয়েও কিন্তু তাকে হেনস্থা করা হচ্ছে। কেন? আমার প্রশ্ন কিন্তু এখানেই, কেন? কারণ আহ, আজকের দিনে দাঁড়িয়ে তিনি বাংলাকে কতটা সমৃদ্ধশালী করছেন, এটাই কিন্তু আমাদের প্রধান এবং একমাত্র নজরে রাখা প্রয়োজন। আজকে মিঠুন চক্রবর্তীর মতো একজন অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে আপনি তো সি গ্রেড বা বি গ্রেডের ছবি তৈরি করেছিলেন, তারপর আপনার 300, 250, 300 ছবি ফ্লপ করেছিল, তার মধ্যে কয়েকটা ছবি হয়তো হিট করেছে, না হলে আপনি কিন্তু কোনোভাবে সুপারস্টার হতে পারতেন না। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, মিঠুন চক্রবর্তী সুপারস্টার না, তিনি মেগাস্টার, এবং ভারতবর্ষকে চেনে যে কয়েকজন অভিনেতার নামে বাইরে আর কি, তার মধ্যে মিঠুন চক্রবর্তী একজন। এবং যদি আপনি ভারতবর্ষের সর্বকালের সেরা 5 জন অভিনেতার তালিকা খুঁজে বের করেন, আপনি নেটে সার্চ করতে পারেন, বাস্তবিকতা আপনারা সিনেমা দিয়ে বিচার করতে পারেন, সেখানে মিঠুন চক্রবর্তী প্রথম 3-এর মধ্যে রয়েছে। এবং তার কিন্তু কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলুন, তার বাস্তবিক অর্থে কোনো খান কাপুর বংশ থেকে তিনি কিন্তু জন্মগ্রহণ করেননি। আপনারা জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার শিল্পীদের কিন্তু কাজ পেতে বোম্বেতে গিয়ে সমস্যা হয়, এবং একটা সময় মিঠুন চক্রবর্তী এমন কাজ করেছেন, বোম্বের বড় বড় শিল্পীরা তাদের কিন্তু তার আড়ালে চলে গেছে, মিঠুন চক্রবর্তীর আড়ালে কিন্তু তারা নিজেকে সঁপে দিয়েছেন বলা যেতে পারে। ঠিক আছে, অমিতাভ বচ্চনের মতো অভিনেতা ভয় পেয়েছিলেন বলেই কিন্তু সিনেমা থেকে দৃশ্যপটগুলো কাটতে হয়েছিল বারবার করে। শাহরুখ খান বলুন, বিভিন্ন সময় এই সময় যে সমস্ত অভিনেতারা চলছেন তারা কিন্তু মিঠুন চক্রবর্তীকে সম্মান করে চলেন। এবং বাংলায় দাঁড়িয়ে, যেখানে আপনারা জানেন যে এই সময় ইন্ডাস্ট্রির মধ্যে যেরকম ধরনের একটা টালবাহানা চলছে, মিঠুন চক্রবর্তী মিলে মিশে কিন্তু কাজ করছেন। একজন অভিনেতা কতটা প্যাশনেট হলে তার হাত ভেঙে যাওয়া সত্ত্বেও তার কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে, ওষুধ খেয়ে, আমি এই গল্পগুলো বারবার করে এই জন্য বলি, সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে যারা বাংলায় থেকে বাঙালিকে অসম্মান করেন। এর আগে আপনারা জানেন পদ্মভূষণ পাওয়ার সময় তাকে কিভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করা হয়েছিল, এটা আপনারা অবভিয়াসলি জানেন। সেই সময় কিন্তু সাহা টকিজ থেকে একমাত্র আমি প্রতিবাদ করেছিলাম, এবং এখনও অবভিয়াসলি আমি জানি যে অন্যান্য ইউটিউবার তারা কিন্তু মিঠুন চক্রবর্তীর শাস্তি নিয়ে আলোচনা করবেন, তাকে প্রমোশন করার চেষ্টা করবেন, তার ইন্টারভিউ নেবেন, কিন্তু এই যে দিকগুলো সোশ্যাল মিডিয়া তাকে যে আক্রমণ করা হচ্ছে, আমি জানি আমার কমেন্ট বক্সে এসেও তারা বিভিন্নভাবে আমাকে গালিগালাজ করবেন, কিন্তু আমার কোনো যায় আসে না। কারণ আমার মনে হয় যে এই মানুষটাকে তো মানে বাংলা কি হয়, আমরা বাঙালিরা তো বাংলার মানুষকে সম্মান করতে পারি না, এই জন্য রবীন্দ্রনাথকে আমরা এখন অপমান করছি আর কি। রবীন্দ্রনাথের গান একটা দেশ থেকেই নাকি জাতীয় সঙ্গীতকে তুলে দেওয়া হবে, রবীন্দ্রনাথের কবিতা উঠিয়ে দেওয়া হবে। যাই হোক, তাতে রবীন্দ্রনাথের কোনো কিছু যায় আসেনি, কোনোদিন আসবেও না, মৃত্যুর এত বছর পরেও। আমার মনে হয় মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য। তার ছবি, তার সিনেমা, তার কাজগুলো কিন্তু শেষ অবধি থেকে যাবে। বাস্তবিকতা আপনারা তাকে রাজনৈতিকভাবে কীভাবে হেনস্থা করছেন বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আপনারা কীভাবে দেখছেন, তার থেকে বড় বিষয় কিন্তু মিঠুন চক্রবর্তী কি করছে, মিঠুন চক্রবর্তীর কাজগুলো কিন্তু শেষ অবধি থাকবে। একটা কথা পরিষ্কার করে বলে রাখা ভালো যে মিঠুন চক্রবর্তীকে আপনি পদ্মভূষণ দিলেন না পদ্মবিভূষণ দিলেন, তাকে আপনি জাতীয় পুরস্কার দিলেন কি দিলেন না, তার সিনেমার মর্যাদা বা তার সিনেমাকে কিন্তু আপনি শুধুমাত্র একটি পুরস্কার দিয়ে, একটি পুরস্কার যাকে দেয়া হয় সেই পুরস্কার কিন্তু সমৃদ্ধি লাভ করে, এটা আপনাদের বুঝতে হবে। পুরস্কার তাকেই, তার হাতেই তুলে দেওয়া হয়, তার যোগ্য যে
বাস্তবিকতা মিঠুন চক্রবর্তীর যোগ্য বলে কিন্তু তার তাকে পুরস্কারটা তুলে দেওয়া হচ্ছে। অনেক আগেই তার এই সমস্ত পুরস্কার তিনি ডিজার্ভ করতেন, রাজনৈতিক কারণে তাকে বারবার করে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সবথেকে খারাপ বিষয় যে বাঙালিরা, বাংলার মানুষ তাকে তাকে বারবার করে দূরে ঠেলে দেন, অপমান করেন। যাই হোক, এত কিছু বলার একটাই কারণ, আমাদের মিঠুন চক্রবর্তী তার শাস্তি ছবি আসছে। এই ছবির মধ্যে আপনারা জানেন যে ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় যে কুসংস্কার মানুষের মধ্যে ডানা বেঁধে রয়েছে, শাস্তি ছবির গল্পই কিন্তু সেটা নিয়ে। সোহমের ক্যারেক্টারটা একজন বিজ্ঞানী আর কি। তো বাস্তবিক অর্থে সায়েন্সের ছেলে, সে সায়েন্স ভার্সেস কুসংস্কার আমরা বলা যেতে পারে। সেখানে দাঁড়িয়ে এখানে কিন্তু ব্যক্তিগতভাবে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার মধ্যে কিন্তু একটা শেড রাখা হয়েছে, তার ক্যারেক্টারটার মধ্যে কিন্তু দ্বন্দ্ব চলবে। আপনি পিকে ছবি দেখুন, আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও তৈরি করব। পিকে বলুন, ও মাই গড বলুন, সেটা সমাজের সাথে তার একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু এখানে কিন্তু ব্যক্তি মিঠুন চক্রবর্তীর মধ্যে একটা দ্বন্দ্ব চলবে, যার ফলে সে বুঝতে পারবে কেউ ভগবান নন। বাস্তবিকতা আমরা সবাই সাধারণ মানুষ, আমরা এখানে পরিশ্রম করে নিজের ভাগ্য নিজে লিখি না, ওপর থেকে আসে। আমরা কাজের মাধ্যমে সেই ভাগ্যকে হয়তো পরিবর্তন করলেও করতে পারি। যাই হোক, আমার মনে হয় সিনেমাটা মানুষ গ্রহণ করবেন, এবং যারা এই সমস্ত কথা বলেন, যারা কুপ্রচার করেন আর কি, তাদের থেকে দূরে থাকুন, ভালো ছবি দেখুন, ভালো চিন্তা করুন, আর অবভিয়াসলি শাহ টকের চ্যানেলের পাশে থাকুন। ভালো থাকবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ।